আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, সেটা হচ্ছে অল্প বয়সে কেন আমাদের চুল কালো থেকে সাদা হয়ে যায় এবং এই চুল যে সাদা হয়ে গেছে এখান থেকে কিভাবে আমরা আমাদের আগের রূপে অর্থাৎ কালো করতে পারবো আমাদের চুল ন্যাচারালি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। এটার জন্য কোনো প্রকার কেমিক্যাল কোনো কিছুই লাগবে না, ঘরোয়াভাবে আপনি আপনার চুলকে সাদা থেকে কালো করতে পারবেন। এই ভিডিওটা পুরুষ মহিলা সবার জন্যই খুবই উপকারী একটা ভিডিও হবে, সুতরাং শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের অনেক বেশি উপকার হবে। দেখেন, চুল তৈরি হয় হচ্ছে ক্যারোটিন নামক একটি প্রোটিন দিয়ে, তবে এই প্রোটিনের নিজস্ব কোনো কালার নেই। এই কালার দেওয়ার কাজ করে থাকে হচ্ছে আপনার মেলোসাইট সেল। এই মেলোসাইট সেল থেকে তৈরি হয় হচ্ছে আপনার মেলানিন, যার কারণে হচ্ছে আমাদের চুল কালো হয়। এখন এই মেলানিনের প্রোডাকশন যখন আমাদের বডিতে কম হয়ে যায় তখন হচ্ছে আমাদের চুল সাদা থেকে কালো হয়ে যায়। তো এই কিভাবে হচ্ছে আমরা এই মেলানিন সেলের অথবা মেলানিনের প্রোডাকশনকে বৃদ্ধি করতে পারবো এবং কেন আমাদের এটা কম হয়ে যায় সেটা আপনাদেরকে এখন আমি জানাবো। এই মেলানিন সেলের প্রোডাকশনকে আমরা যত বৃদ্ধি করতে পারবো ততই হচ্ছে আমাদের চুলকে লম্বা সময় পর্যন্ত কালো রাখতে পারবো এবং আমাদের চুল ধরে রাখতে পারবো। এর কারণে আমাদেরকে কিছু অভ্যাস বাদ দিতে হবে। তো সেটা নিয়ে আপনাদেরকে আমি বলবো, এই অভ্যাসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের চুল যাদের এখন কালো থেকে সাদা হতে শুরু হয়েছে সেটাও ঠিক করতে পারবেন, এবং এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল সাদা থেকে কালো কীভাবে করবেন। প্রথম অভ্যাস যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা আমরা যারা করি অথবা অনেক বেশি চিন্তাগ্রস্ত থাকি, তার ফলে হচ্ছে আমাদের বডিতে অনেক বেশি হিট জেনারেট হয়। তো এই হিট জেনারেট হওয়ার ফলে যেটা হয়, আমাদের এই চুলের গোড়াতেই এই হিটটা বেশি ইফেক্ট ফেলায়, যার ফলে হচ্ছে আমাদের মেলানিন যে সেলটা আছে সেটা প্রোডাকশনও কম হয়ে যায় এবং আমাদের চুল ঝরতে শুরু হয়, চুল যেটা থাকে সেটাও কালো থেকে সাদা হয়ে যায়। তো এই জন্য আমাদের দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। এরপর যেটা কারণ সেটা হচ্ছে আমরা আমাদের এই জেনারেশনে চুলে তেমন একটা আমরা তেলও দেই না এবং ম্যাসেজও করি না। তো চুলে যখন আমরা তেল দেই না, ম্যাসেজ করি না, যার ফলে হচ্ছে আমাদের চুলে মেলানিন প্রোডাকশনটা অনেক কম হয়ে যায় আর চুল সাদা থেকে কালো হয়। তো আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে হচ্ছে তেল দেওয়ার চেষ্টা করব, হালকা করে ম্যাসেজ করব, খুব প্রেশার দিয়ে না। তো এই হালকা করে ম্যাসেজ করা এবং তেল দেওয়ার ফলে আমাদের মেলানিন প্রোডাকশনটা অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের চুল সাদা হওয়া থেকে আমরা দূরে রাখতে পারবো। এরপর যেটা হয় 3 নম্বর, সেটা হচ্ছে আমরা তৈলাক্ত খাবারটা অনেক বেশি খাই, যার ফলে হচ্ছে আমাদের বডিতে হিট জেনারেট হয় এবং হরমোন অনেক বেশি ইমব্যালেন্স হয়ে যায়। এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের চুলের গোড়ায় যে হিট জেনারেট হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এর ফলে হচ্ছে আমাদের কালো চুল সাদা হয়ে যায় এবং চুল অনেক বেশি ঝরতে থাকে। তো এই 3টা অভ্যাস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের চুল ধরে রাখতে পারবো এবং আমাদের চুল কালো থেকে সাদা হবে না। এখন যাদের চুল অলরেডি কালো থেকে সাদা হয়ে গিয়েছে তারা কিভাবে আপনার চুল পুনরায় কালো করতে পারবেন, তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ একটা মেসেজ। সেটা হচ্ছে, এটার জন্য আমাদের মাত্র 2টা জিনিস লাগবে। ঘরোয়াভাবে এটা দিয়ে আপনি আপনার চুলকে সাদা থেকে কালো করতে পারবেন। প্রথমে আপনি 5 থেকে 6টি আমলকি নেবেন। সেই আমলকি বাজার থেকে এনে ধুয়ে, ভালো মতো ধুয়ে ছোট ছোট পিস করবেন। ছোট ছোট পিস করে একটা পাত্রে রেখে দেবেন। রাখার ফলে আপনার বাসায় যে নারকেল তেল আছে সেটা যদি হয় একবারে খাঁটি নারকেল তাহলে ভালো, অথবা বাজার থেকে ভালো মানের একটা নারকেল তেল কিনে নেবেন। পরিমাণ মতো একটা নারকেল তেল একটা পাত্রে দিয়ে 4-5 মিনিট হালকা করে গরম করে ওই নারকেল তেলের ভেতরে আপনি যে আমলকিটা কেটেছিলেন ছোট ছোট করে পিস করে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এটা 20 থেকে 25 মিনিট হালকা আঁচে গরম করবেন। এখন আপনাদেরকে আমি বলি আমলকির গুণাগুণটা কি। আমলকিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই থাকে। ভিটামিন ই এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলের গোড়া অনেক বেশি শক্ত করে এবং মেলানিন প্রোডাকশনটা অনেক বেশি বৃদ্ধি করে। তো এই চুলের গোড়া শক্ত করার ফলে আমাদের চুল পড়া বন্ধ হয় এবং মেলানিন প্রোডাকশন হওয়ার ফলে আমাদের যে চুল সাদা হয়ে গিয়েছিল সেটা আবার পুনরায় কালো হতে শুরু হয়। এরপর আপনি 20 থেকে 25 মিনিট এই আমলকি এবং তেলকে হালকা আঁচে গরম করে এটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করে ভালো একটা পাত্রে রেখে বোতলবন্দি করে রাখবেন। এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 বার মাথায় দিয়ে হালকা করে ম্যাসেজ করবেন। এরপর হচ্ছে আপনি এটা 1 ঘন্টা পর ধুয়ে ফেলবেন। এখন অনেকে যেটা করেন, তেল দিয়ে 1 দিন 2 দিন রেখে দেন,
অথবা তেল দিয়ে পরের দিন আপনি গোসল করেন, এটা করবেন না। তেল দিয়ে আপনি হচ্ছে 1 ঘন্টা পর গোসল করে ফেলবেন। নর্মালি আপনি গোসল করে ফেলে ওয়াশ করে ফেলবেন এটা। তো এভাবে আপনি যদি 1 থেকে 1.5 মাস খুব ভালো মতো কন্টিনিউ করেন, তাহলে আপনার চুল সাদা থেকে কালো হবে। যাদের 1-1.5 মাসে হবে না, তারা আরেকটু লম্বা সময় নেবেন। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার হবে। আপনার চুল সাদা থেকে কালো হবে এবং চুল যাদের পাকতে শুরু হয়েছে তাদেরকেও এটাতে খুব উপকার করবে। আপনাদের চুলের কি অবস্থা এবং নেক্সট কোন ভিডিওটা আপনাদের দিলে আপনাদের উপকার হবে চুল নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে একবারও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।